একজন বিক্রেতা তার বিক্রয়যোগ্য সামগ্রীর ক্রয় মূল্যের উপর 20% বৃদ্ধি করে দাম নির্ধারণ করে এবং বিক্রয় করার সময় নির্ধারিত মূল্যের উপর 15% ছাড় দেয়। বিক্রেতার শতকরা লাভ বা ক্ষতি কত হয়? ধরো এখানে আমাদের ক্রয় মূল্য সিপি আমরা ধরি 100 টাকা। এখন যদি সিপি 100 টাকা হয়, ক্রয় মূল্য 100 টাকা হয়, আমাদের 20% বৃদ্ধি করেছে, তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য ধরো আমরা এসপি, বিক্রয় মূল্য কত হচ্ছে এখানে? বিক্রয় মূল্য 120 টাকা হবে। ক্রয় মূল্য যদি 100 হয়, 20% বাড়লে বিক্রয় মূল্য 120 টাকা হয়। এবার কি বলেছে, বিক্রয় করার পর নির্ধারিত মূল্যের উপর 15% ছাড় দেয়। দেখো এখন এই যে দামটা হয়েছে, এই দামটা তার সে ধার্য করে রেখেছে এবং এই দামের থেকে সে কি করে 15% ছাড় দিয়েছে। যদি 15% ছাড় দেয়, তাহলে 120 টাকার 15% ছাড় হলে কত টাকা হচ্ছে? 120 ইন্টু 15/100, তাহলে আমরা কত টাকা ছাড় দিই সেটা বেরোবে। 0 কেটে দিই, 6 দুগুণে 12, 5 দুগুণে 10, 5 কাটে 3 সমান সমান এখানে তো 18 টাকা। তাহলে সেই 120 টাকা দাম ধার্য করেছে, পরে 15% বা 18 টাকা সে ছাড় দিচ্ছে। তাহলে সে বিক্রয় মূল্য তখন কত হচ্ছে? 15% ছাড় দেওয়ার পরে বিক্রয় মূল্য হচ্ছে কত? 15% ছাড়ের পরে বিক্রয় মূল্য হচ্ছে তার 120 টাকা সে দাম ধার্য করেছে, 18 টাকা ছেড়ে দিয়েছে, 102 টাকা। তাহলে সে 100 টাকা দিয়ে, তার ক্রয় মূল্য ছিল 100 টাকা, সে 20% বাড়িয়ে সে জিনিসটার দাম কত 120 টাকা রেখেছিল, তারপরে 15% ছাড় দিচ্ছে, 15% ছাড় মানে 18 টাকা ছাড় দিচ্ছে, ছাড় দিয়ে তার জিনিসের দাম কত এসেছে 102 টাকা। তাহলে এই যে 100 টাকায় সে জিনিসের ক্রয় মূল্য ছিল এবং 102 টাকা তার বিক্রয় মূল্য হচ্ছে, তার বিক্রেতা শতকরা লাভ কত করেছে? লাভের পরিমাণ 102 মাইনাস 100, বিক্রেতার শতকরা লাভের পার্সেন্ট তাহলে 2%।